জাগো ফাউন্ডেশনের জার্নি শুরু হয় 17টা বাচ্চা নিয়ে। এটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল গরিব বাচ্চাদের জন্য। আমাদের প্রচুর মানুষ বাইরে যাচ্ছে, তারা কাজ জানে বা তারা কমিউনিকেট করতে পারে না। তো ওইটার উপর ফোকাস করে আসলে আমরা বাচ্চাদেরকে ইংলিশের উপর ফোকাস করছি, ইংলিশটা শিখাচ্ছি। এটা একটা 100% ইউথ লেড অর্গানাইজেশন। এখানে আপনার ইয়াং মানুষজন পুরা সবাই ভলেন্টিয়ার, তারাই পুরো অর্গানাইজেশনটা চালাচ্ছে। আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে এখন প্রতি মাসে ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, ডিটারজেন্ট, সোপ এই সবগুলো আইটেম দিচ্ছি। প্রতি সপ্তাহে ওদেরকে একদিন খাওয়ানো হয়। বাচ্চাদেরকে রাখা মানে হচ্ছে কি শুধু এডুকেশন প্রোভাইড করে না, বাট ওটার পাশাপাশি খাওয়া, হেলথ এবং ওদের মা বাবাদের চাকরিটা। যে কারণে আমরা 2টা মেশিন দিয়ে আমাদের সোয়িং সেন্টার শুরু করি এবং ওই সেন্টারটা এই পর্যন্ত 200-র বেশি মহিলাকে ট্রেনিং দিয়ে এসছে এবং এখন ওখানে প্রায় 12 জনের মতো কাজ করছে। শুধু এখন এটা বাংলাদেশি না, এটা আমরা অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট করছি। আমাদের যে জাগো অস্ট্রেলিয়া যে ব্রাঞ্চটা আছে তারাই ওটা ওখানে সেল করছে। এই যে বাচ্চাগুলো যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আসলেই ওরা আসলে একটা ডাক্তার দেখানোর মতো সিচুয়েশনে থাকে না। আমরা যেটা করলাম, আমরা একটা ফার্স্ট এড সেন্টার খুললাম যেখান থেকে বাচ্চাদেরকে 100% ফ্রি মেডিসিন এবং চেক আপ দেওয়া হচ্ছে। I work in Jago Foundation. আমার এখানে আসতে খুব ভালো লাগে। হোল ডে আই থিঙ্ক অ্যাবাউট দিস স্কুল। আমাদের আসলে কাজটা শুরু করার পরে এত ভলেন্টিয়ার হয়ে গেছে যে আমরা এখন আসলে আমাদের একটা ভলেন্টিয়ার উইংই খুলে ফেলেছি, যেটার নাম হচ্ছে কি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। জাগো ফাউন্ডেশন থেকে যেরকম আমরা একটা স্কুল চালাচ্ছি, বাট ভলেন্টিয়ার ফর বাংলাদেশ অনেক কিছু নিয়ে কাজ করে। এটার আমরা কিছু প্রোগ্রাম যেটা করেছিলাম যে আমরা একটা দিন গিয়ে ওল্ড হোমসে কাটিয়ে আসছি। আমরা ক্যান্সার ভিকটিমদের সাথে কাটাতে গেছিলাম। বাংলাদেশের অলরেডি আমরা 9টা ডিস্ট্রিক্টে আমরা এই বডিটা খুলে ফেলেছি। মেইন ফোকাসটাই হচ্ছে গিয়ে যে ইয়াং যে মানুষগুলো আছে তারা তাদের ডিস্ট্রিক্টের নিজেদের প্রবলেম তারা নিজেরা আইডেন্টিফাই করবে এবং তারা নিজেরাই সলিউশন নিয়ে আসবে। On behalf of Jago Foundation and the 7,000 volunteers, I would like to request the citizens of Bangladesh যে আমরা যদি যেই যার সেক্টর থেকে মিনিমাম কন্ট্রিবিউশনটা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা বাংলাদেশকে চেঞ্জ করতে পারবো। So people call it charity, I call it responsibility.